পথ অতিক্রম করে এসে ঘন্টার পর ঘন্টা রাজপথে পড়ে থেকে রাস্তা অবরোধ করে সহযোগিতা করলেন, তাদের শ্রীচরণে নত মস্তকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্রথম প্রোগ্রাম, প্রথম কর্মসূচি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের একক কর্মসূচি হিসাবে প্রথম কর্মসূচি 27শে ফেব্রুয়ারি 2026 থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ ও বিকাশ ভবন অভিযান এই দিয়ে শুরু হয়েছে। ইতিপূর্বে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে আন্দোলনগুলো ছিল সেখানে আমাদের সঙ্গে বেশ কয়েকটি আমাদের ভাতৃপ্রতিম সংগঠন ছিল, তাদের সহযোগিতা পেয়েছিলাম, পলিটিক্যাল সহযোগিতাও পেয়েছিলাম। কিন্তু এবারের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সম্পূর্ণ অন্য রকম পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। কোন রাজনৈতিক দলের সাপোর্ট নেই, অন্য কোন সংগঠনের সাপোর্ট নেই। আমার সিনিয়র যারা নেতা, পার্শ্ব শিক্ষক আন্দোলনের যারা দিশারি, তাদেরকে আমরা পাশে পাইনি। একটা রঙহীন ভাবে কারোর সাপোর্ট না নিয়ে যে কলকাতার বুকে এত বড় বড় আন্দোলন করা যায় সেটা দেখিয়ে দিল আজকের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আর বাংলার অগণিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা। আমরা যে আন্দোলন করছি আপনারা দেখেছেন যে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে। আগের আন্দোলনগুলোতে আমরা সবকিছু যোগান আপনাদেরকে দিতে পারিনি, জল দিতে পেরেছি তো টয়লেট দিতে পারিনি, টয়লেট দিতে পেরেছি তো একবেলা দুটো ভাত পর্যন্ত আপনাদের দিতে পারিনি, নুন ভাত দিতে পারিনি। এবার আপনাদের আশীর্বাদ আর সহযোগিতায় আমরা প্রায় সম্পূর্ণ ব্যবস্থা আমরা করতে পেরেছি। এমনকি আমার প্রিয় যারা রোজাদার ভাই বোন যারা রয়েছেন তাদের জন্য সামান্য হলেও ইফতারের ব্যবস্থা আমরা করতে পেরেছি। এটা বাংলার ৪৮,০০০ পার্শ্ব শিক্ষকের আশীর্বাদ ছাড়া অসম্ভব। কারোর পক্ষে ক্ষমতা নেই যে এতগুলো ব্যবস্থা একটা একটা করে করবে। আপনারা অনেকেই বলেছিলেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ একটা চায়ের দোকানের মাচার আড্ডাখানা। আজকে সেই মাচার আড্ডাখানা থেকে আজকে রাজপথকে ভরিয়ে দেওয়া, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, আপনাদের মঞ্চ। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চই দেখিয়েছে যে এ রাজ্যের সর্বোচ্চ আধিকারিক, সমগ্র শিক্ষা মিশনের টপ যে আধিকারিক, তাকে 6 ঘন্টা তার চেম্বারে আটকে রাখার দম রাখে পার্শ্ব শিক্ষকরা, পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা। একটা কাজ আমরা করেছিলাম, ওই দেওয়ালে আমরা একটা লাঠিও মেরে এসেছিলাম, রাগের থেকে, অভিমানের থেকে, যন্ত্রণা থেকে, রাজ্যের ৪৮,০০০ মুক্তির দাবিতে সেটাও আমরা করে এসেছি। আগামীকাল পর্যন্ত আমাদের কোর্টের পারমিশন আছে, আগামীকালও আমাদের আন্দোলন পুরো দমে চলবে। আমরা 8 দিনের জন্য সুযোগ পেয়েছি আন্দোলন করার, তার মধ্যে 4 দিন ছুটি আর 4 দিন হাতে সময়। 4 দিনের মধ্যে 3খানা বড় বড় কর্মসূচি করে আমরা দেখিয়ে দিয়েছি এবং সরকারের নিচ থেকে উপরতলা পর্যন্ত কাঁপুনি ধরিয়েছি। তাই তারা আমাদের পারমিশন দিতে গিয়ে 3বার করে ভাবে। আগামীকাল গোটা কলকাতার বুকে পার্শ্ব শিক্ষকরা গেরিলা আন্দোলন করবে, তার জন্য সরকার যেন প্রস্তুত থাকে। সেখানে একটা পার্শ্ব শিক্ষকের যদি ক্ষমতা হয় তার জবাবদিহি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই করতে হবে। কারণ 15 বছরের বুকের জ্বালা নেভানোর জন্য এসেছি আর নিভিয়েই বাড়ি যাব, এটাই আমাদের লক্ষ্য। আর সে লক্ষ্যে আমরা অবিচল। আমরা যদি আর কয়েকটা দিন আগে নামতে পারতাম, এখনো যদিও সময় নেই তা না, আমরা যদি 40,000 একসঙ্গে মাঠে নামি 1 ঘন্টায় আমরা দাবি আদায় করে বাড়ি যাব। কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ
তার এখন শিশু অবস্থা চলছে। কারণ আপনারা জানেন আমরা নতুন ভাবে পথ চলা শুরু করেছি। আমরা গ্রাসরুট লেভেল পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের সংগঠনের বিস্তার ঘটাতে পারিনি, কিন্তু আমরা যেটা পেরেছি সেটা মীর কাসেম থেকে শুরু করে জাহাঙ্গীর দাদারকে এই রাজপথে হাঁটিয়ে 500 শিক্ষকদের সরকার বিরোধী আন্দোলনে একসঙ্গে মাঠে নামাতে পেরেছি। এটাই আমাদের সাফল্য। আমরা পারিনি, নিখিল বঙ্গ 500 শিক্ষক সমিতিকে পারিনি, কিন্তু আমরা পেরেছি কাকে? এবিটিকে আমরা আমাদের মঞ্চে আনতে পেরেছি, তাদের সহযোগিতা আনতে পেরেছি। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি তাদেরকে আমরা আনতে পেরেছি। তারাও বামপন্থী, তাদের কষ্ট আছে আমাদের জন্য, কিন্তু আমার বামপন্থী যারা নেতৃত্ব তাদেরকে আমরা আমাদের মঞ্চে আনতে পারিনি। কথা দিলাম আগামী দিনের আন্দোলনে তাদেরকেও আমার পাশে দাঁড়িয়ে হাঁটতে হবে, আর সেই জায়গা আমরা তৈরি করব। পশ্চিমবঙ্গের 40,500 শিক্ষক সেটা করবে। আমরা এখনো সরকার বিরোধী কোন রকম স্লোগান দিইনি, আমরা এখনো আমাদের মঞ্চকে কোন রকম রঙিন করতে দিইনি, কোন রং লাগতে দিইনি। আমি আপনাদের কথা দিয়েছিলাম সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি হবে, আমরা কথা রেখেছি, কিন্তু আমার অনেক সাথী এখনো পর্যন্ত কথা রাখেননি। যারা সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন সাথে আছি, পাশে আছি, তাদের মধ্যে অনেককে পেলেও অনেককে যখন কলকাতার রাজপথে হাঁটছিলাম না আমার সাথে ছিল, না আমার পাশে ছিল, না আমার পিছনে ছিল। তাদেরকেও আগামী দিনে আসতে হবে, সেই জায়গা আমরা তৈরি করব। আপনারা প্রস্তুত থাকুন, আপনাদেরকেও আমার সঙ্গে অরুণদার মতোই রাজপথে হাঁটাবো, এটাও আমার চ্যালেঞ্জ। আগামী দিনে 40,000 নিয়েই আমরা কলকাতার রাজপথ দখল করব। দেখবো মাননীয় কোথায় যাই। মনে করবেন না, মনে ভাববেন না 6 তারিখ অব্দি পারমিশন আছে মানে 6 তারিখে লেজ গুটিয়ে পালিয়ে যাব খালি হাতে, এটা ভাববেন না। ওই দিদিমণির মতোই বলবো, তা হবে না, তা হবে না। আবার আসবো, ভোটের আগেই আসবো, এবং আগামীকালের লড়াইটাও পশ্চিমবঙ্গের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আজকে ঠিক যেমন ভাবে এবিপি আনন্দ থেকে শুরু করে সিএন রিপাবলিক বাংলা, জি নিউজ থেকে শুরু করে একটার পর একটা ইউটিউব চ্যানেলকে আমরা কলকাতার রাজপথ থেকে মিছিল, সেই মিছিলকে কভার করিয়েছি, এবং কলকাতা পুলিশের একাধিক অফিসারকে আজকে রাস্তায় নামতে বাধ্য করেছি। আগামী দিনে সেই দিন আসছে যেদিন 500 শিক্ষক ঐক্য মঞ্চের পদার্পণে 27 তারিখে যেমন ভাবে ভূমিকম্প হয়েছিল ওই রকম ভূমিকম্প আরেকবার করব, যাতে নবান্নের ভিত পর্যন্ত কেঁপে যায়। তার জন্য আমাদের প্রস্তুত নিতে হবে। আমার যারা জেলা সব কনভেনার রয়েছে, রাজ্য কমিটির সদস্যরা রয়েছে, আমি আগামীকাল থেকে তাদেরকে ছুটি দেবো, কিন্তু পরশু দিন থেকে তাদের আবার মাঠে নামতে হবে, 500 শিক্ষকদের কাছে পৌঁছাতে হবে। কোন 500 শিক্ষক যেন আমার কাছে এসে না বলে দাদা আপনার কর্মসূচি ছিল, আমি শুধু সোশ্যাল মিডিয়ায় জেনে এসেছি। এটা চলবে না, এটা বন্ধ করতে হবে। তার জন্য আপনাদের প্রত্যেককে সহযোগিতা করতে হবে, 500 শিক্ষক ঐক্য মঞ্চের পাশে থাকতে হবে। এটাই আমার আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। আপনারা আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকে আপনারা আজকে মঞ্চে যাবেন, এবং আগামীকাল রাত্রি পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। তারপরে আপনারা সবাই নিজের নিজের বাড়ি যাবেন, এবং দাবি আদায়ের জন্য আগামীকালের দিনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। এই 7-8টা দিন যেটা পেয়েছি, প্রত্যেকটা দিনকে আমরা বিভিন্ন ভাবে কাজে লাগিয়েছি। ইফতারের ব্যবস্থা রয়েছে এই পাশের মাঠটাতে, যারা ইফতার করবেন তারা ওখানে যাবেন। ঠিক আছে, এখানে করছেন ইফতার, যারা করবেন তারা করবেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আমরা ইফতার শেষে সবাই মঞ্চে ফিরে যাবো আজকের মতো।